How are you? আশা করি সকলে ভালো আছেন, যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ। নাও উই শ্যাল লার্ন ইংলিশ। ইংলিশ শিখতে গেলে আমাদের প্রথম কি সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সেন্টেন্স কি, হোয়াট ইজ সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স। এই জন্য প্রিয় শিক্ষার্থী আসেন আমরা প্রথমে সেন্টেন্স জেনে নিই, কারণ আমরা অসংখ্য ছাত্রছাত্রী যারা অনেক উচ্চ ক্লাসও পড়ি কিন্তু সেন্টেন্স লিখতে গেলে অপারগ, সেন্টেন্স লিখতে পারি না। কারণ সেন্টেন্স কি, কিভাবে লিখতে হয় এটা আমরা বুঝি না। সেন্টেন্স সম্পর্কে পুরো আইডিয়া দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সকলে বোর্ডের দিকে তাকাই ইনশাআল্লাহ। এখানে আছে সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা বাক্য। সেন্টেন্স কাকে বলে শুরুতে আমাদের জানতে হবে। সেন্টেন্স কি, হোয়াট ইজ সেন্টেন্স। যে বলা হয়েছে যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা আজকে সেন্টেন্স কিভাবে লিখতে হয়, সেন্টেন্সের কয়টি অংশ সব সুন্দরভাবে পরিপূর্ণ শিখাবো ইনশাআল্লাহ। সকলেই দেখেন, আই গো, আই গো টু, I go to madrasa. M A D. Madrasa. S A S. দেখেন আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, I go to madrasa। এটা বাংলা হচ্ছে আমি মাদ্রাসায় যাই। আমি মাদ্রাসায় যাই। সেন্টেন্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ওয়ার্ড সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড দেখেন, এখানে আই একটা ওয়ার্ড, গো একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, মাদ্রাসা একটা ওয়ার্ড। আমি সংজ্ঞাতে বলছি যে সেন্টেন্স কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই বলেন আমার সাথে সাথে যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের সম্পূর্ণ ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাহাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে ক্লিয়ার? এখানে আই একটা ওয়ার্ড, গো একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, মাদ্রাসা একটা ওয়ার্ড। তাহলে আই গো টু মাদ্রাসা। এখানে 1 2 3 4 চারটি ওয়ার্ড হয়েছে। চারটি ওয়ার্ড হতে চারটি ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স পূর্ণাঙ্গ হয়েছে এবং মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে। এটা পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়েছে। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। যেমন এখানে বলছি আই গো টু মাদ্রাসা। তাহলে আইটা হলো সাবজেক্ট, আইটা কি সাবজেক্ট, গো ভার্ব, আর টু মাদ্রাসা এটা অবজেক্ট। এই তিনটা জিনিস আমাদের অবশ্যই প্রয়োজন। সেন্টেন্স লিখতে গেলে আমাদেরকে অবশ্যই এই তিনটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। সর্বপ্রথম সাবজেক্ট, আইটা হলো সাবজেক্ট, আমি যাই। গো এটা হলো ভার্ব, টু মাদ্রাসা, কোথায় যায়, মাদ্রাসায় যায়। তাহলে সর্বপ্রথম আমাদের কি বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্টের পরে ভার্ব থাকবে। ভার্বটা আবার দুই ধরনের আছে, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা টু বি ভার্ব। এই যে এখানে গো, গো শব্দের অর্থ যাওয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছেন অ্যাটেনটিভলি খুব মনোযোগ সহকারে শুনুন। সাবজেক্টের পরে আমাদেরকে ভার্ব বসাইতে হবে। কি বসাইতে হবে, ভার্ব। ভার্ব কয় প্রকার, ভার্ব দুই প্রকার। একটা হলো প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, আর হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে আমাদের সাবজেক্টের পরে কি বসছে, সাবজেক্টের পরে গো প্রিন্সিপাল ভার্ব বসছে, আই গো, কোথায় যায়, টু মাদ্রাসা, মাদ্রাসায় যায়। তাহলে আই গো টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই। এখন আপনারা বলবেন যে আমি স্কুলে যাই। তাহলে আই এর পরে কি হবে, ভার্ব হবে কি, গো, আই গো, আমি যাই। কোথায় যাই, স্কুলে যাই। তাহলে টু স্কুল। সবাই লক্ষ্য করেন, টু স্কুল, এস সি এইচ ডাবল ও এল, এই আই গো টু স্কুল। এভাবে অনেক বাক্য লেখা যায়, সেন্টেন্স লেখা যায়। আমি মাঠে যাই, আমি হাটে যাই, আমি মার্কেটে যাই, হ্যাঁ এরকম ভাবে আমি দোকানে যাই, আমি নদীতে যাই। এরকম অনেক অসংখ্য বাক্য আমরা লিখতে পারবো। তাহলে আমার সমাধান জানতে হবে যে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, তিনটা জিনিস সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ এর চেয়ে সুন্দর আরো ভিডিও নিয়ে আমি ইনশাআল্লাহ সামনে আসবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে আমাদের সেন্টেন্স লিখতে গেলে তিনটা অংশ অবশ্যই জানতে হবে। একটা হলো সর্বপ্রথম সাবজেক্ট। এখন সাবজেক্ট কি এটা আমাকে জানতে হবে। হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট কি। অর্থাৎ সাধারণ ভাষায়
আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে সেন্টেন্সের প্রথম বা শুরুতে যে ওয়ার্ডটা লেখা হয়, সেন্টেন্স এর শুরুতে যে ওয়ার্ডটি লেখা হয় সেটাই সাবজেক্ট, সেটাই সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্স এর শুরুতে যে ওয়ার্ড লেখা হয়, ওয়ার্ডটা এক বা একাধিক হতে পারে, এককভাবে হতে পারে, একটা লেটার দ্বারা হতে পারে। এই জন্য আমরা সাবজেক্ট, অর্থাৎ যাহাকে আশ্রয় করিয়া বা যাহাকে কেন্দ্র করিয়া কোন বাক্য সম্পন্ন করা হয়, যাহাকে কেন্দ্র করিয়া বা যাহাকে আশ্রয় করে বাক্যটা সম্পন্ন হয় তাহাকে সাবজেক্ট বলে। তাহলে সর্বপ্রথম আমরা সেন্টেন্সের শুরুতে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি? সাবজেক্টের পরে অবশ্যই মাস্ট বি শিওর একটা ভার্ব হতে হবে, একটা ভার্ব। সেটা হলো প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা টু বি ভার্ব। তাহলে সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাইছি গো, গো মানে যাওয়া। এখন ভার্ব কি? ভার্বের বাংলা ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, করা, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, তাকে ভার্ব বা ক্রিয়া বলে। তাহলে এখানে গো, তাহলে সাবজেক্টের পরে গো বসাইছি, গো মানে যাওয়া, গো মানে যাওয়া, আই গো আমি যাই। এই সাবজেক্টের পরে যতগুলো ওয়ার্ড থাকবে, অর্থাৎ পুলিশটার আগ পর্যন্ত, পুলিশটার আগ পর্যন্ত যতগুলো ওয়ার্ড থাকবে পুরোপুরি হলো অবজেক্ট, পুরোপুরি হলো অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই তিনটা সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে জ্ঞান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন তারপর আমি লিখছি আই গো টু স্কুল। তাহলে এখানে সাবজেক্ট কে? আই। কে যায়? আমি যাই। কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহাকে সাবজেক্ট বলা হয়। যেমন আমি স্কুলে যাই, কে যায়? আমি যাই। এখানে গো হলো ভার্ব আর টু অবজেক্ট হলো টু স্কুল হলো অবজেক্ট। এটা হলো ভার্ব, সরি এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। এইভাবে যে কোনো সেন্টেন্স আমরা লিখবো তিনটা অংশ অবশ্যই আমাদেরকে লাগবে। সাপোজ আরেকটা বাক্য লিখতেছি আমি, যেমন আমি খাই। আমি খাই, আমরা সাধারণত অনেক কিছু খাই, কি খাই সেটা পরে বলবো। আমি খাই, তাহলে প্রথমে সাবজেক্ট, প্রথমে লিখবো আমরা সাবজেক্ট আই। এর পরে একটা ভার্ব অবশ্যই লাগবে। তাহলে আই ইট, ইট মানে খাওয়া, আই ইট, ই এ টি। আমি শুরুতে বলছি প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এরকম একটা সেন্টেন্সের সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদের ওয়ার্ড সম্পর্কে, সুন্দর সুন্দর ওয়ার্ড সম্পর্কে, মানে বেশি থেকে বেশি ওয়ার্ড সম্পর্কে আমাদেরকে নলেজ অর্জন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এদিকে একটু লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে তাকাই দেখেন যে আই ইট রাইস। সাপোজ আমি একটা বাক্য তৈরি করতেছি যে আমি ভাত খাই, আমি ভাত খাই। এটা আমি এখন ট্রান্সলেট করবো ইংলিশে, যে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত, রাইস অর্থ ভাত, আর আই সি ই রাইস। এখানে পুলিশটা আমি কি বলছিলাম যে সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে যে কোনো একটা ভার্ব হবে, মাস্ট বি শিওর, হোক সে প্রিন্সিপাল ভার্ব হোক সে অক্সিলারি ভার্ব। তাহলে আই এর পরে ভার্ব হচ্ছে ইট, আই ইট, আমি খাই, কি খাই? রাইস, ভাত খাই। এই সেন্টেন্সটা থেকে আমরা অসংখ্য অগণিত সেন্টেন্স আমরা মেক করতে পারবো। সাপোজ যেমন আমি কলা খাই, আমি কলা খাই, আমি আম খাই, আমি মাছ খাই, আমি ডিম খাই, অসংখ্য অগণিত বাক্য। তাহলে আমি খাই, আই ইট, কি খাই? রাইস, ভাত খাই। আচ্ছা, এখানে আমি এই রাইসের পরিবর্তে এইটা অবজেক্ট, এই অবজেক্ট আমি চেঞ্জ করবো শুধু। যেমন আমি কলা খাই, আই ইট ব্যানানা। তাহলে রাইসের জায়গায় ব্যানানা, ব্যানানার জায়গায় আমি ম্যাঙ্গো দেই, আই ইট ম্যাঙ্গো। আমি আম খাই, আমি ম্যাঙ্গোর জায়গায় অ্যাপল দেই, অ্যাপলের থেকে আপেল, যে আই ইট অ্যাপল, আমি আপেল খাই। এইভাবে আমার অনেক বাক্য। শিক্ষার্থী আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কি কি খাও বলো তো দেখি? তোমরা মাছ খাও, ডিম খাও, গোস্ত খাও, আম খাও, কলা খাও। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট ব্যানানা, আমি কলা খাই, আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, আই ইট ফিশ, আমি মাছ খাই। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে?
সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে, ভার্বের পরে অবজেক্ট হবে। এই তিনটার সমন্বয়ে আমার পরিপূর্ণভাবে একটা সাবজেক্ট হবে, সরি একটা সেন্টেন্স হবে। এখন বলতেছিলাম যে ভার্ব তো দুই প্রকার, এটা হলো টু বি, এটা হলো কি, এটা হলো আপনার প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব। কিন্তু টু বি ভার্ব কখন হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বলা হয়। যেমন দেখেন, আমি একজন বালক, এবার এখানে কেমনে করে লিখবো? আমি একজন বালক, আই এম এ বয়, আই এম এ বয়, তাহলে আই আই এম এ এম, আই এম এ বয়, বি ও ওয়াই, ফুল স্টপ। তাহলে এখানে আই হলো সাবজেক্ট, এই যে সাবজেক্টের পরে কি বসে, এখানে ভার্ব বসে, সেই ভার্বটা কি ভার্ব? এগুলা টু বি ভার্ব, কার্যকারী ভার্ব, আর এ হয় অবজেক্ট। তাহলে এভাবে অসংখ্য অগণিত সেন্টেন্স আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আরো সুন্দর সুন্দর এরকম ক্লাস নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।